বান্দারে জীবনভর শুধু আমার দেওয়া শুনলি, আমার দেওয়া শুনলি, আমার দেওয়াটা শুনে পাগল হয়ে গেলি, আমি আল্লাহর কণ্ঠ কি শুনতে মন চায় না? আল্লাহ তখন বলেন, আজকে আমি মাসিহ নামক মাঠে আমার দুই গুণে গুণান্বিত বান্দাদেরকে আমি তেলাওয়াত শোনাবো। আল্লাহ তাকে মাহফিলের সভাপতি হইয়া ও বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে। সেদিন মালিক সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। আল্লাহ যখন তেলাওয়াত করবে, যুবক ভাইরা বলুন, এত কিছু আমরা শুনি, যা শুনি এই শোনাটা কার? আল্লাহর দেওয়া। আমরা কারি মাসিদের তেলাওয়াত শুনছি, আল্লাহর দেওয়া। অমুক কারীদের তেলাওয়াত শুনি, আল্লাহর দেওয়া। যা কিছু শুনি সব আল্লাহর দেওয়া। উকিলের কণ্ঠে গান শুনি, আল্লাহর দেওয়া। সব মালিকের দেওয়া। দেওয়া শুনি না পাগল। দাউদ নবীর কণ্ঠ আল্লাহ দিছে, আমার নবীর কণ্ঠ আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া শুনি না পাগল। যেদিন আল্লাহ নিজে তেলাওয়াত করবে উপায় থাকবে না। আল্লাহ তেলাওয়াত যখন শুরু করবে, এক সমস্ত জান্নাতীরা উম্মতের মতো হয়ে যাবে। এমন হবে, এমন হবে, হাজার হাজার বছর চলে যাবে, বান্দা বান্দির খবর থাকবে না। হাজার বছর চলে যাবে, বান্দা বান্দির খবর নাই। মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষ নিজের মধ্যে থাকবে না। এত মজা, এত মজা। মালিকের কণ্ঠ, মালিকের কণ্ঠ সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবে, মানুষ পাগল হয়ে যাবে। সূরা এই আর রহমান থেকে তেলাওয়াত শেষ, বছরের পর বছর, হাজার বছর চলে যাবে, মানুষ খবর থাকবে না। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, বান্দারে, হাজার হাজার বছর চলে গেল, তোদের হুঁশ নাই, এবার তোরা হুঁশে ফিরে আয়। মানুষ ফিরে আসবে আর বলবে, মালিক আপনার তেলাওয়াত বন্ধ কইরেন না, একটু তেলাওয়াত বন্ধ কইরেন না, চালিয়ে যান মালিক, চালিয়ে যান। আল্লাহ তখন তার নূরের তাজাল্লি সরায়া দিবে। আল্লাহ কিছু সময়ের জন্য উদাও হয়ে যাবে, মানুষের হুঁশ ফিরে আসবে। বছরের পর বছর মাসিহ নামক মাঠে তারা থাকবে। আল্লাহর নূরের তাজাল্লির কারণে মানুষের চেহারার মধ্যে ডাবল আবার আলোকিত হবে। জান্নাতীরা এমনি সুন্দর হবে, যখন আল্লাহর নূরের তাজাল্লি তাদের শরীরে পড়বে, মানুষের সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।